আরে 1.5-2 কিলো কদি লাগি। তো বন্ধুরা আমরা যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি। এই যে চারদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করেই আমরা যাচ্ছি বন্যা দেখতে এবং আপনাদের দেখাতে। অবশ্যই পাশে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিও সবার চ্যানেলে আসবে। আর চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করে দেবেন। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, আমরা এসেছি আবার একটা মকরামপুরের যে রাস্তাটা, ওই রাস্তাটাই এসেছি। আমরা পরপর একটা গ্রাম ভিজিট করছি যে কী অবস্থা। এখানটায় জলস্তরটা দেখুন, পুরো আমরা রাস্তার উপর দিয়ে পুরোটা ডুবে গেছি। আমরা এসেছি আর পুরোটা দেখুন, পুরো সাদা। এই পাশটা মকরামপুরের পাশটা পুরো সাদা হয়ে গেছে, দেখুন পুরো সাদা হয়ে গেছে। এই পাশটা পুরো জলমগ্ন, পুরো বিল টিল কোনো বোঝা যাচ্ছে না। আর রাস্তায় আমরা বেরিয়েছি, এই পাশটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাড়ি তো আমাদের ডুবে গিয়েছিল, রাস্তাটা আমি দেখাবো। এই পাশটা পুরো রাস্তা আর এটা পুরো সমান হয়ে গেছে। আমি বলবো, আপনার সামনের দিকটা দেখলে বুঝতে পারবেন, পুরো সাদা, এটা পুরো সাদা হয়ে গেছে, পুরো জলমগ্ন। দেখুন পুরো জল থই করছে, পুরো সমুদ্র হয়ে গেছে, চারিদিকে জল আর জল। কোনটা রাস্তা, এই যে যাওয়ার রাস্তা কোনটা বোঝা যাচ্ছে না। এরপরে গেলে আমাদের এরপরে যেতে পারবো না আমরা, কারণ রাস্তা পুরো ডুবে গেছে। আর এই পাশটা পুরো জলমগ্ন। দেখুন লোকের বাড়িঘর ডুবে গেছে, দেখুন দেখাচ্ছি, পুরোটা ডুবে গেছে। পাশ এটা হচ্ছে মকরামপুরের যাওয়ার রাস্তা। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এই পাশটা মানে যেখানে দেখবেন পুরো ঢোকার মুখ থেকে পুরোটা যে দেখবেন, পুরোটাই জলমগ্ন। তো গাইস, আমরা আপাতত এতটুকু রাস্তা ঠিক আছে। তো এখানে যে মানুষজন ওইদিকে বাড়ি ঘর আছে, তো যাওয়ার রাস্তায় এখানে বিল, তো এই বিলের রাস্তার মধ্যে এখানে সবার বাড়ি ঘর আছে। তো এটা যাওয়ার জন্য পুরো রাস্তা কিন্তু ডুবে গেছে। তো মানুষজন আসতে ওইদিকে, তাও আমরা একটু এই রাস্তাটা ঠিক আছে, তাহলে যাওয়া যাবে। তো আর একটু তোমাদের এগিয়ে গিয়ে দেখাবো রাস্তাটা কেমন আছে, বাড়িঘর কেমন যাওয়া আসা করছে ঘর বাড়ি থেকে। তো ওই দিকে আমরা একটু যাব। তো চলো ওইদিকে। সমুদ্র যেখান পর্যন্ত ক্যামেরা যাচ্ছে, চোখ যাচ্ছে, পুরো সাদা। এখানে গ্রামের লোকেরা যেখানে যাদের বাড়ি, বাড়িটার অবস্থা দেখুন, বাড়ি পাকার বাড়ি হাফ ডুবে গেছে, পুরো ডুবে যাচ্ছে। তো এটা দেখছেন পুরো জলমগ্ন, পুরো জল। ভাইরা এখানে কিছু জালি ভাইরা আছেন, যিনি ভালোবেসে একটু মাছ ধরছেন। দেখুন এত বৃষ্টি পড়ছে যে আমার গায়ে জল ঢুকে ঠান্ডা লেগে গেছে, গায়ে থর উঠছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এসছি আদিয়ামান কাছাকাছি এই পাশের এলাকাটা দেখতে। তো এই পাশের এলাকাটা এখানে জল আসছে, সেরকমভাবে জলটা এখনো আসেনি। মানে আস্তে আস্তে ওখান থেকে জল বুড়বে, দিলে আমাদের জলটা এইদিকে আসবে, এটা আপনারা বুঝতে পারবেন। তো জলটা সেরকম আসেনি, জলটা মোটামুটি আসছে। আর এই দিকটা মোটামুটি বর্ষার জলে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোটা এই পাশটা পুরোটা হচ্ছে জলমগ্ন হয়ে গেছে। অর্থাৎ পুরো বিল নেই, পুরো পুরো জলমগ্ন হয়ে গেছে। কিন্তু এতটা বেশি নয় এখানে হচ্ছে। তবে আজকে এরকম অবস্থা, ওইখান থেকে উঁচু জায়গায় ওই জলগুলো এখানে কিন্তু আবার আসবে, পরপরভাবে আসবে। আমরা দেখতে থাকছি অবশ্যই। তো হ্যালো গাইস, তো এখন গাড়িতে তেল বর্তমানে শেষ হয়ে গেছে। তো আমরা গাড়িতে তেল পুরে তারপরে নইপুরের রাস্তার দিকে যাব। এই যে আমার সাথে এই যে অক্ষয় আছে, আর আগের দিকে আমার দাদা এই যে। তো চলো, গাড়িতে তেল পুরা হয়ে গেছে। তো গাইস কাদর দেখুন এখানে পরিস্থিতিটা দেখুন, চারিদিকে জল জল জল। আর চারিদিকে পুরো এত বৃষ্টি হচ্ছে যে পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা। একবার ভালো করে ক্যামেরাকে বলছি পুরো দেখিয়ে দাও, চারিদিকটা এবার আমার করে দেখিয়ে দাও। দেখুন বন্ধুরা, আমরা এসছি এই মাঠটা দেখুন। এই মাঠটায় কাল পর্যন্ত জল কিন্তু চার পড়া ছিল,
দূর থেকে তারপরে হালকা হালকা মাঠ দেখা যাচ্ছে, অনেকটা জল কম ছিল। এখন পুরো একদম ডুবে গেছে, সব উগাল ফুগাল সব ডুবে গেছে। হ্যাঁ আমরা এসেছি, পুরো দেখাচ্ছি, পুরো উগাল ফুগাল সব ডুবে গেছে। তো আপনারা দেখুন আরও বৃষ্টি বাড়ছে, কি হবে কি জানে। তো বৃষ্টি বাড়তেও আছে, এদিকে মাঠ পুরো ভর্তি হতেও আছে জল। আপনাদের যা পারি আপডেট দেবো, অবশ্যই পাশে থাকবে। তো আমরা পুরো চলে এসেছি, এখন বাড়ি যাবো। আমার বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে হীরাসাগর যাওয়ার আগে সিংনা মোড় দিয়ে আমরা ঢুকছি। স্বাধীন মোড়ে রাস্তাটা দেখুন, স্বাধীন মোড়ে কী অবস্থা হয়েছে, পুরো পিচ রাস্তার উপরে জল, তার উপরে সবাই জাল ফেলছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে পারাপার হওয়ার চেষ্টা করছি, কারণ আরও জল বাড়বে। হ্যাঁ, রাস্তার উপর দিয়ে সবাই জাল ফেলছে। গদি সামি 1.5-2 আরে 1.5-2 কিলো গদি লাগি। আরে 1.5-2 কিলো গদি। বন্ধুরা, এটা কোনো নদী না, আর এটা ভালো নয়, এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে যাওয়ার রাস্তা। বুঝতেই পারছেন কেমনভাবে রাস্তার উপরে সবাই মাছ ধরছে, বেশ ভালো লাগছে। দেখুন সবাই যখন একই রকমভাবে জাল ফেলছে, মাছ ধরছে, খুবই ভালো লাগছে। বাট ভালো লাগছে তখনই যে মাছগুলো কেউ ধরছে, মানে দেখতে ভালো লাগছে, কিন্তু মানে জল হচ্ছে, বাট এখনও সেরকমভাবে জল হয়নি যে পরিমাণ যে মানুষের যে ঘর যেন একদম ডুবে গেছে, সেরকমটা নয় যে খুব ডুবে গেছে যে এখানটায়, মানে এখানকার কথা বলছি, এখানকার মানুষের যে বাড়িদের যে ডুবে গেছে সেরকমটা নয়। এখানে সবাই বাড়ি মোটামুটি উঁচু উঁচু করে রেখেছে, এই জন্য যদিও সামান্য কিছু জনের প্রবলেম হয়েছে, বাড়িতে জল ঢুকে গেছে, কিন্তু বেশিরভাগ জনের কিন্তু জল ঢোকেনি। একটা প্লাস পয়েন্ট। তবে জল কিন্তু বাড়ছে। আজ যখন ভিডিওটা করি তখন দেখতে পাচ্ছেন আমি অনবরত রেনকোট পরে ভিডিও করছি। রেনকোট পরে ভিডিও করার বুঝতে পারছেন যে জলটা বাড়ছে। এটাই সমস্যা, যদি জলটা যদি এরকম চলে যায় আর কোনো চিন্তা নেই। জল যদি বাড়ে বা নদীর যদি বাঁধ ভেঙে যায়, তখনই এটা হচ্ছে একটা সমস্যা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখানে সব যে গাড়িগুলো যে যাচ্ছে, সমস্ত বাইক যে যাচ্ছে, সবাই একদম মানে ফাটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ যদি জল যদি ঢুকে যায়, স্টার্ট বন্ধ হয়ে গেলে আর স্টার্ট নিতে চাইবে না। তারপরে চলে এলাম আর একটু এগিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার যে স্কুলের যাওয়ার রাস্তা, আমি এটা দিয়েও মাঝে মধ্যে স্কুল যাই, অর্থাৎ আমাদের এদিক দিয়ে ব্লক যে যাওয়া যায় সেইখানকার রাস্তা। সেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সবাই এরকম বন্যা দেখতে যাচ্ছে। হ্যাঁ, সবাই বেশ কাজেও অনেকে যাচ্ছে, অনেকে আনন্দ করতে যাচ্ছে। এটা হচ্ছে সবাই বন্যা দেখতে যাচ্ছে। এইখানকার পরিবেশটা দেখিয়ে দিই, দেখুন এইখান দিয়ে সব যে জলগুলো যায়, এই যে জলগুলো যে যাচ্ছে, এইখানটা পুল আছে, কাঠের পুল। আমার আগের যদি ভিডিওগুলো দেখেন, সেইখানে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো আজকে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন এই যে কাঠের পুলটা আছে, কাঠের পুলটা কিন্তু ডুবো অবস্থা, অনেকটা ডুবে গেছে। আপনারা দেখতে পাবেন কাঠের পুলটা অনেকটাই ডুবে গেছে। এই দেখতে পাচ্ছেন একটুখানি উঁচু হয়ে আছে, আর পুরোটাই ডুবে গেছে, বেশিরভাগ অংশটাই কাঠের পুলটা ডুবে গেছে। কাঠের পুলটা ডুবে থাকার জন্য আর এই রকম দেখুন জল কিন্তু বইতেও আছে, জল একদম বইছে। আর কাঠের পুলটার উপরে উঠে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, হ্যাঁ কাঠের পুলটা আছে। এবার কাঠের পুলের একটু ভাঙাও আছে, আপনারা দেখিয়েছিলেন কাঠের পুলটা একটু ভাঙা আছে। কাঠের পুলটা একটু কিন্তু উঁচুতে, পুরো জল নিচ দিয়ে যেতেও থাকছে, জল নিচ দিয়ে যাচ্ছে। তো জলের স্রোত এখানে একটু হালকা, আর সেখানে দেখছেন যে অনেকের মাছ ধরছে। আর এ পাশটা আপনাদেরকে দেখালাম, দেখুন পুরো অবস্থাটা দেখতে পাচ্ছেন, পুরো থেকে সাদা হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে বন্ধুরা যে বৃষ্টিটা কমার নাম নিচ্ছে না। আমরা চাইছি যে বৃষ্টিটা যেন একটু কমুক, বৃষ্টিটা কমলে কিন্তু জল টেনে নেবে, যেমনভাবে করা আছে ব্যবস্থা, জল কিন্তু টেনে নেবে। কিন্তু বৃষ্টিটা যদি না কমে তাহলে হবে কি করে? এর মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা, এটা হচ্ছে ঢালাই রাস্তা। তো ঢালাই রাস্তার মধ্যে সব কিছু হচ্ছে ডুবে গেছে। তো ঢালাই রাস্তার এ পাশটা ডুবেছে আর সে পাশটাও ডুবে গেছে। আর এই দিকটা আমি এলাম, দেখুন এইখানে, হ্যাঁ এইখানটায় জলটা যাচ্ছে, দেখুন এখানে সবাই মাছ ধরার জন্য সবাই জাল ফেলছে, যে কটা কি মাছ পড়ে, দেখা যাক মাছ পড়ছে কিনা, বন্যা নিয়ে সবাই। আর এই যে ছেলেটাকে দেখছেন, এ কন্টিনিউ সারাদিন দাঁড়িয়েছে জাল ফেলছে, মাথায় একটা পেপার নিয়ে দাঁড়িয়েছে, সারাদিন জাল ফেলছে।
যে যদি মাছ পড়ে, বলতে বলতে একটা মাছ পড়ে গেছে। আর সেই যে দেবুদা বলি আমরা, তার জালেই একটা মাছ পড়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি মাছটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আপনাদেরকে বলতে হবে এটা কি মাছ, কমেন্ট করে জানান এটা কি মাছ। দেখতে পাচ্ছেন আপনারা কি মাছ উনি ধরতে পেরেছেন। হ্যাঁ, তো এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। আর আর এই হচ্ছে চেষ্টা করছে, অপোজিট সাইডে সেও চেষ্টা করছে, সবাই বন্যা দেখছে, মাছ ধরছে, কেউ আনন্দ করছে, আর কেউ মজা করছে। আর আপনারা বলবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আমাদের। আর এটা হচ্ছে পার্ট 2, আর পার্ট 3 চাইলে এই দিনের, আর পার্ট 3 চাইলে আপনারা কমেন্ট করুন ইয়েস বলে, বা পার্ট 3 লিখুন। অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটায় একটু সাপোর্ট করুন। ধন্যবাদ।